আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাংস রান্না করলে সবচেয়ে বেশি স্বাদ হবে। আশা করছি আমার আজকের টিপসগুলো ফলো করে রান্না করলে আপনাদের মাংসের স্বাদটাও ঠিক থাকবে। আমি যে মশলাগুলো ব্যবহার করছি সেই মশলাগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এভাবে মাংস রান্না করলে দেখবেন একদম বিয়েবাড়ির স্বাদে বাড়িতেই খেতে পারবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তাহলে চলুন মূল রেসিপিটি দেখে নিই। আমি এখানে 1 কেজির মতো গরু মাংস নিয়েছি, আর এই মাংসটাকে আমি হাড় চর্বি সহ নিয়েছি। এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পেঁয়াজ কুচি বা 4-5টি পেঁয়াজ কুচি। আর এখানে নিয়েছি আমি কিছু গরম মশলা। এই মশলাগুলো কিন্তু অবশ্যই একটু থেতো করে দিলে ভালো হবে। 4টি দারচিনি, 1টি কালো এলাচ, 5-6টি সাদা এলাচ আর 2টি তেজপাত। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 চা চামচ। আমি এখানে চামচটা কিন্তু একদম ভর্তি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা 2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে লবণটা শেষে আবারও চেক করে কম বেশি হলে দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি রান্নার তেল। আমি এখানে আজকে সয়াবিন তেল দিয়েই রান্নাটা করব। আর এই সবগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এভাবে হাত দিয়ে মাখিয়ে রান্না করলে যে গরুর মাংসের টেস্টটা এত বেশি হয়, না রান্না করলে বুঝতেই পারবেন না। আমি এভাবে হাত দিয়ে চতুর্পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মাংসের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এগুলো মেশানো হয়ে গেছে। এখানে আমি খুব বেশি পানি দিব না, জাস্ট সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। আর এটাকে ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। আর 5 মিনিট পরে একটু নেড়ে নিব। এই মাংসটা কিন্তু একটু বেশ সময় নিয়ে কষাতে হবে। আসলে মাংসটা যত ভালোভাবে কষিয়ে নেবেন তত খেতে ভালো লাগবে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। আর 2-3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি আবারও নেড়ে নিচ্ছি। এভাবে কিন্তু বেশ কয়েকবার নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এরকম নাড়তে নাড়তে দেখবেন এক সময় ঝোলটা কিন্তু একদম কমে যাবে, আর তেলগুলো ভেসে উঠবে। আমি এগুলোকে একটু পরপর ঢেকে দিব, আবারও ঢাকনা উঠিয়ে এভাবে নেড়ে নিব। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু পানিটা একদম শুকিয়ে গেছে, আর তেলগুলো মশলার উপরে চলে আসছে। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন কষানো কিন্তু হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে মাংসটাকে আমি আবার একটু নেড়ে নিব। আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরো 10 মিনিট। আর এই 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু ঝোলটা একদম কমে গেছে। আমি আজকে মাংস রান্নাতে ঝোলটা খুব বেশি রাখবো না, একটু ভুনা ভুনা করে রান্না করব। এখন ঢাকনা না লাগিয়ে আরো কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। এখন এগুলো রান্না হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো। এখানে আমি 1 চা চামচের মতো ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর এই জিরে গুঁড়োটা লাস্টে দিয়ে দিলে দেখবেন খুবই সুন্দর একটি ফ্লেভার আসবে, আর খেতেও অনেক ভালো লাগবে। এগুলো দিয়ে আমি আবার একটু মিশিয়ে নিচ্ছি। এখন মাংসটা রান্না হয়ে গেছে, চুলাটা কিন্তু অফ করে দিয়েছি। এখন এখান থেকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারতেছেন মাংসটা কত সুন্দর হয়েছে, আর কালারটাও কত সুন্দর এসেছে। এভাবে মাংস রান্না করলে কিন্তু বিয়ে বাড়িতে যে মাংসের স্বাদটা পাওয়া যায় সেই স্বাদটা কিন্তু বাড়িতেই পাবেন।
আমার আজকের রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।